আরে ভাইয়েরা, আসলে আপনাদেরকে বলতেছি, আপনারা আসলে নিজের কিছু বিবেকে চিন্তা করবেন। কিছু কোন জিনিসটা করলে লাভবান, কোন জিনিসটা করলে আপনার ভালো আসবে, কোন জিনিসটা করলে আপনার জন্য মঙ্গল আসবে, কোন জিনিসটা করলে আপনার এই দুনিয়াতে এবং আখেরাতে আপনার জন্য ভালো। এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন, এমন কিছু মাথায় রাখবেন, এমন কিছু অভিজ্ঞতা করবেন যাতে এটা আপনার আপদে বিপদে এবং আগেও পরে সবসময় ভালো থাকে। আরে ভাই, বর্তমান যুগে অনলাইন নেট যুগ, গুগলের যুগ, আমরা দেখি নাচ গান বাজনা বিভিন্ন ধরনের ঠাট্টা মশকারা, এগুলি ওই যে খেলাধুলা ড্রামা কত কিছু মানে মশকারা, এই জন্য এটা অনেক কিছু করে দেখায়। এটার প্রতি অনেক লাইক থাকে, অনেকে পছন্দ করে, দেখে, ভিউ করে। অথচ আপনারা এই জিনিসটি যত করতে পারেন, তো এই জিনিসটা করতে গেলে তার সমস্যা কোথায়? আমি তো এটা, আপনারা কিছু আল্লাহর ঘর খোদার ঘর নামাজ কালাম এটাও দেখেন, শোনেন, তেলাওয়াত শোনেন, এবং আল্লাহর ঘর খোদার ঘর দেখেন, লাইক করেন, পছন্দ করেন, ভিউ করেন। অন্য কিছু এত কিছু নাচ গান বাজনা বিভিন্ন ধরনের খেলাধুলা মস্কারা হাসি ঠাট্টা এগুলো যখন দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, শোনেন, দেখেন, অনেকের মনে খুশি জাগে, অনেক কিছু তো অন্য এইগুলো, এই জিনিসটাও দেখতে পছন্দ, শুনতে, আল্লাহর ঘর খোদার ঘর লাইক করতে, ভিউ করতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, এই জিনিসটা তো আপনাদের জন্য অনেক এটা ভালো যে আপনার দেখলেও আল্লাহর ঘর খোদার ঘর একবার দেখলে 100 বার দেখলেও তো সমস্যা নাই। যতবার দেখবেন তত আপনার জন্য মঙ্গল শুভ কামনা, তত আপনার জন্য ভালো। দেখলে চোখের বারবার দেখলে আপনার ভালো কাজে আসবে ভবিষ্যতে, আগে পরে। তো এই যে জিনিসগুলো আপনারা করবেন, যত আল্লাহর ঘর খোদার ঘর নামাজ কালাম যত কিছু আছে, তেলাওয়াত এগুলোও করবেন, যত হুজুরের মতোয়াদের যত কিছু থাকুক লাইক করবেন, পছন্দ করবেন, ভিউ করবেন। এটা বলি না যে আপনারা ওইটা দেখেন না, ওটা সব দেখবেন, যেটা মনে চায়। এটা আপনাদের বিবেকের ব্যাপার। বিবেক আপনাদেরকে যেটা চায়, যেটা করো, সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ঠিক আছে? তো এটাই বলি, সবাই সব দিকে যখন করতে দেন, এই জিনিসগুলো খেয়াল করবেন, পছন্দ করবেন, সবাই লাইক করবেন, ভিউ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।